আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি প্রায় বছরখানেক পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটা হলো আমি রেনুয়াল লাইসেন্স করতে গেছিলাম। আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছিলো, আমি এটা রিনিউ করতে গেছি এবং আশা করতেছি ভিডিওটা আপনারা যারা লাইসেন্স রিনিউ করবেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর আমাকে পাঠানো হয়েছে জরসোহারা থেকে আমি যখন ড্রাইভিং টেস্টটা দিব, আমি সকাল 10টা বাজে রওনা দিয়েছিলাম। আর জরসোহারা থেকে আমাদেরকে ট্রেনিং করার জন্য আরেকটা স্থানে পাঠায়। ও যশোহরা থেকে একটু সামনে যে হাতের বাঁয়ে একটা রোড আছে, ওই রোডে নাকি 3 নম্বর রোড বললেই হয়। তারপর 3 নম্বর রোড খুঁজতে খুঁজতে চলে গেলাম সেখানে, যে দেখি যে সেখানে প্রচণ্ড মানুষ। তো সেখানে প্রবেশ করার পরেই বুঝতে পারলাম যে ভাইরে ভাই, কিভাবে এতগুলা মানুষ এই গরমের মধ্যে বসে আছে। তো কিছুই করার নাই। তো সেখানে আমরা প্রায় 4 ঘন্টা বসে তাদের মৌখিক বার্তাগুলোকে মাথায় নিলাম। তারপর আমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হলো। তারপরে বলল যে তারা আবার আমাদেরকে সেই রুমের মধ্যে যেতে, কারণ আমাদেরকে তারা লাঞ্চ করাবে। তো কথাটা শুনে খুবই ভালো লাগতেছিল, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছিল। দেন সেখান থেকে লাঞ্চ করার পর্বটা শেষ করে আমাদের থেকে 4টা পেজের মধ্যে সিগনেচার নেওয়া হলো। আর সিগনেচার নেওয়ার পরে সেখান থেকে আমাদের বললো আবার যশোহরায় চলে যেতে। আমাদের অলরেডি ওইখান থেকেই লেগে গেছিলো 6 ঘন্টা। তারপরে আমরা ওই পর্ব শেষ করে আবার যশোহরাতে চলে এসেছি। এখানে এসে আমাদের এখন ফিঙ্গার নেওয়া হবে। তো আমাদের ফিঙ্গার দেওয়ার কাজ শেষ হতে হতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গিয়েছিল। দেন ফিঙ্গার আর ক্যামেরার পর্ব শেষ করে এখন আমরা এসেছি আমাদের মূল কাজটা করতে, কারণ এখান থেকে আমাদেরকে আবার টোকেন নিতে হবে। বিশাল বড় সিরিয়াল ছিল। তারপর তারাই বললো যে কোনো এখন টোকেন দেওয়া হবে না, কারণ যারা নতুন লাইসেন্স করতেছে তাদেরকে আগে দিবে, তারপরে আমাদেরকে দিবে। তো সেখানে দীর্ঘ সময় থাকার পরে মানে প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছে। তারা আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছে, এখন টোকেন দিবে। তো অলরেডি বেজে গেছে এখন 5টা। তাহলে তাদের এগুলোতে কিছু যায় আসে না। তারপরে বিশাল বড় একটা লম্বা লাইনে সিরিয়ালে থেকে তারপরে টোকেন পেয়েছি। আর টোকেন পাওয়ার পরে আমাদের মূলত কাজটা প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট। দেন সেখান থেকে সিরিয়ালে থাকার পরে প্রায় আরো 1 ঘন্টা পরে আর কি সিরিয়াল পেয়েছি। তারপরে ড্রাইভিং টেস্টটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করার পরে আমাদেরকে আবার বলা হলো যে আবার সেই 3 নম্বর গলিতে যাওয়ার জন্য, যে বাসার মধ্যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। সেখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। আর তারপর আবার অপেক্ষার পালা প্রায় 2 ঘন্টা। ফাইনালি আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হলো। আর আমরা যে 300 টাকা করে জমা দিয়েছিলাম, সেই 300 টাকা আমাদেরকে রিটার্ন করে দেওয়া হলো। যাক, এই জিনিসটা ভালো লেগেছে। কিন্তু এই যে এত যে সময়টা লেগেছে, এটা আমাদের কাছে একটু ভালো লাগে নাই। বুঝতে পেরেছেন আপনারা, সকাল 10টা বাজে সেখানে গিয়েছি আর রাত্রে 10টা বাজে বাসায় এসেছি, মানে টোটাল 12টা ঘন্টা লেগেছে আমাদের। যদিও ক্যামেরা ফিঙ্গার এখন একসাথে ট্রেনিংয়ের সাথেই হয়, তো সেক্ষেত্রে খুব ভালো হয়েছে। তো যারা লাইসেন্স রিনিউ করবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সময় নিয়ে যাবেন। আর আপনার টেস্ট ট্রেনিং যেদিন হবে তারপরের দিনই আপনি আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে বা অনলাইন থেকে আপনি সবকিছু তুলে নিতে পারবেন। আপনি পাস করেছেন বা ফেল করেছেন সেটা জেনে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটা করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।